গাজার দক্ষিণাঞ্চলের রাফায় এভাবেই ট্যাঙ্ক থেকে দফায় দফায় শেল ছুড়ছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশের আহ্বান উপেক্ষা করেই চলছে বেসামরিক ফিলিস্তিনিদের উপর বোমা বর্ষণ। গাজা উপত্যকার সবচেয়ে ঘনবসতি এই শহরে এমন আক্রমণে দীর্ঘ হচ্ছে ফিলিস্তিনিদের লাশের সারি। রাফায় স্থল অভিযান এবং আক্রমণ না চালাতে বারবার নিষেধ করে আসছে পশ্চিমা দেশগুলো। তারপরও রাফায় ইসরায়েলি সেনাদের অবস্থান করতে দেখা যাচ্ছে। রাফা সীমান্ত ক্রসিং দখল নিয়েছে তারা। গুরুত্বপূর্ণ ক্রসিংটি দখলের দায় ইসরায়েলকে নিতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। রাফা ক্রসিং এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে, সুতরাং এটি খুলে দেওয়ার দায়ও তাদের ওপরেই বর্তায়। গুরুত্বপূর্ণ ক্রসিং সচল করে দিতে হবে ইসরায়েলকে, কারণ ত্রাণ সহায়তা কর্মীদের আসা যাওয়া নিশ্চিত করতে হবে। রাফায় পূর্ণাঙ্গ অভিযান শুরু হলে এর পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে, এমনই ইঙ্গিত দিয়ে আসছে নেতানিয়াহু প্রশাসনের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ইসরায়েলের জন্য একটি বড় গোলাবারুদের চালান স্থগিতের কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের নিরাপত্তা স্বার্থে সহায়তা দিয়ে যাব আমরা, কিন্তু রাফায় অভিযান ইস্যুতে কিছু বিষয়ে অস্ত্র সহায়তা নিয়ে আমাদের পুনর্মূল্যায়ন করতে হবে, কারণ বেসামরিক মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে রাফায় বৃহত্তর পরিসরে আক্রমণ করতে পারে না নেতানিয়াহু সরকার। পুরো পরিস্থিতিকে আমরা মূল্যায়ন করছি, তারই অংশ হিসেবে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি। এ নিয়ে ইসরায়েলকে এবার চূড়ান্ত সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, নিষেধ অমান্য করে রাফায় স্থল অভিযান চালানো হলে তেল আবিবকে আর অস্ত্র দেয়া হবে না। আমি নেতানিয়াহুকে একটি পরিষ্কার বার্তা দিতে চাই, জনবহুল শহরটিতে কোনো অবস্থাতেই যেন ইসরায়েলি বাহিনী প্রবেশ না করে। ওই এলাকায় স্থল অভিযান মেনে নেব না। তাদের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করে পরবর্তী চালান পাঠানো হবে কিনা তা পর্যালোচনা করে দেখা হবে। এই পরিস্থিতিতে ঘরে বাইরে প্রতিনিয়ত চাপের মুখে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে বুধবারও বিক্ষোভ হয়েছে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন জায়গায়। বিক্ষুব্ধদের দাবি, যে কোনো মূল্যে চুক্তিতে যেতে হবে নেতানিয়াহু প্রশাসনকে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।